-3 এবং +3 দুটি পূর্ণ সংখ্যা কথা বলেছে একটি সংখ্যার থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ কি আমরা কত যদি দেখি বলেছে একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ কি অর্থটা কি আমরা এই বীজগণিত বা ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে যদি যোগ বিয়োগ করি তাহলে ওই ক্ষেত্রে কি হয় সেটা আমাদেরকে দেখতে বলেছে তাহলে এটা হচ্ছে কি একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হলো যে এই একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা যদি এরকম থাকে যে আমরা এই 2 থেকে 2 বিয়োগ করা তাহলে এটা কি করব তাহলে এটাকে যোগাত্মক বিপরীত করব 2 যোগ চিহ্ন দিব আর 2 এর যে চিহ্ন আছে সেটার আমরা কি করব 2 এর চিহ্ন যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসে কত +2 যেহেতু নেই উল্লেখ করা নেই তাহলে এখানে যাবে 2 -2 এটা তাইলে আমরা যদি এই 2 এর থেকে আমাদের +2 আছে আবার -2 তাইলে আসে কত 0 0 তাহলে এরকম অর্থাৎ প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করার অর্থ হচ্ছে এই একটি সংখ্যা থেকে অপরটি সংখ্যা বিয়োগ করার অর্থ তাহলে আমরা একটু সংক্ষেপে লিখি কতে যে এই একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হলো বিয়োগ করার অর্থ হলো যে হলো কি একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা অর্থাৎ যদি যোগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্ন করা অর্থ হলো আমরা যদি লিখি যে একটি সংখ্যার সাথে অপর একটি সংখ্যার যোগাত্মক আমরা জানি আমরা দেখব আর একটু যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা আমরা বিপরীত সংখ্যা যোগ করা আমরা জানি যে এরকম যদি থাকে আমাদের যে +2 আছে এটা যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে বা +3 +5 আমরা যদি এরকম দেওয়া থাকে +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখি আমরা যোগাত্মক বিপরীত সংখ্যা সমান আমরা পাবো -5 বিপরীত সংখ্যা সমান আসবে কত -5 আবার এরকম যদি দেওয়া থাকে আমাদের -6 বা 7 এরকম দেওয়া থাকে তাহলে এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে তাহলে এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে বিপরীত সংখ্যা আসবে +5 অর্থাৎ এটা যে চিহ্ন আছে এটার বিপরীত চিহ্ন লিখে আমরা যোগ করা তাহলে এটা হচ্ছে কি +7 আসবে তাহলে এটা হচ্ছে 7 তাহলে এইভাবে আমরা কি করতে পারি যোগাত্মক বিপরীত সংখ্যা আর একটি সংখ্যার সাথে অপর একটি সংখ্যা যোগ করার অর্থ হলো যে একটি সংখ্যার সাথে অপর একটি সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা বা আমরা এখানে দেখতে পাবো উদাহরণে তারপর বলা হয়েছে আমরা এখানে যদি দেখি খতে বলা হয়েছে যে সংখ্যা রেখার মাধ্যমে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে -3 এবং +3 দুটি পূর্ণ সংখ্যা তাহলে এই দুটি সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে আমাদেরকে এই পূর্ণ সংখ্যা রেখা আমরা কল্পনা করি যে সংখ্যা রেখার মাধ্যমে বিভিন্ন সংখ্যাগুলো উপস্থাপন করি তাহলে পূর্ণ সংখ্যা যদি হিসাব করা হয় তাহলে এই পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে আমরা 0 থেকে যদি ডান দিকে যাই তাহলে হবে ধনাত্মক 1 তারপরে হবে 2 4 আমরা 4 এই দিকে আসলে হবে -1 তারপরে আসবে -2 তারপরে আসবে -3 তাহলে এখানে আমরা যদি সংখ্যা রেখার মাধ্যমে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগ করো আমাদেরকে বলেছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগ করতে বলেছে তাহলে আমরা প্রথম সংখ্যাটা কত আমরা -3 প্লাস করব আমাদের এই +3 হলে এরকম আসে
প্লাস 3, তাহলে এটা সমান কত আসে সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে কি করব, -3 জন্য কল্পনা করব, এই আঁকবো সংখ্যা রেখা, এই 0 থেকে বাম দিকে যাবে যেহেতু মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা হবে কি -3, এটা আসে। তাহলে এটার জন্য পেলাম আমরা কত, -3, আর এটার জন্য ধনাত্মক 3 এর জন্য আসে আমরা পাই +3, এই +3, তাহলে আমরা যেখান থেকে শুরু করলাম এখানে চলে আসলাম। তাহলে এখানে মান হলো কত, যোগ করলে, দুটো যোগ করলে সংখ্যা রেখার মাধ্যমে যোগ করতে বলেছে, তাহলে একটির সাথে আরেকটি যোগ করতে হবে। যেটা এখান থেকে যদি আরো -3 হতো, -1 হতো, তাহলে আমরা এইদিকে আসতাম, আরো বাম দিকে আসতাম, যেহেতু প্লাস বলা হয়েছে +3, তাহলে এখান থেকে এটার সাথে যদি যোগ করি তাহলে এখান থেকে আবার মাইনাস করব, কয় ঘর, 3 ঘর, তাহলে ওই হিসাবে এখানে আসে 0। তাহলে আমরা এখানে যদি এটা হিসাব নিকাশ করি তাহলে এটা সমান আসে আমরা এই -3 আর +3, এই +3, তাহলে +3 করলে আসে 3 সমান আসে 0, 0। তাহলে এটার সাথে আমরা যদি সংখ্যা রেখার মাধ্যমে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করি তাহলে এটার মান আসে কত, 0। তাহলে সংখ্যা রেখায় 0 আসে, আমরা হিসাব নিকাশও 0 আসে, 0 আসে। এরপরে বলা হয়েছে, গতে বলা হয়েছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করো। আমাদেরকে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা, প্রথম সংখ্যা কত -3 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে +3, এই দুটি সংখ্যা বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা সহজেই বিয়োগ করতে পারবো। গতে আমরা অ্যান্সার করি, তাহলে প্রথম সংখ্যা, তাহলে হচ্ছে কি প্রথম সংখ্যা হচ্ছে কত, -3 সমান হচ্ছে এই -3, তাহলে দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে +3, তাহলে এই সুতরাং দুটি বিয়োগ করলে পাই, সুতরাং বিয়োগফল সমান আমরা লিখতে পারি যে বিয়োগফল সমান হবে আমাদের এই -3 মাইনাস করব +3, তাহলে এটা সমান আমরা পাই বিয়োগফল সমান আসবে এই -3 জায়গায় -3 রেখে দিলাম, তারপরে তাহলে এটা হবে যোগ চিহ্ন, তাহলে এটা হবে যোগ চিহ্ন, আর আমরা লিখব এই -3 +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা সমান আমরা পাবো -3, বিপরীত সংখ্যা সমান এটা। তাহলে এটা সমান আমরা পাই, এটা সমান আসে আমরা পাই এই -3 প্লাস পাবো আমরা এই -3টা হয়ে যাবে, +3টা হয়ে যাবে -3, তাহলে -3 এটা, তাহলে আমাদের -3 আছে, আরো -3 যোগ করব, তাহলে কত, -6, এটা সমান আসে -6, আমরা আমাদের -6 আছে, এটার সাথে আরো -3 যোগ করব, তাহলে এই দুইটা যোগ করলে আমরা এটা পাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার।